প্রিয় দর্শক, আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় জানেন আপনি জান্নাতি, তাহলে কতটা আনন্দ হবে আপনার। নিশ্চয়ই খুশি রাখার জায়গা হবে না। আজকে এমন একটা আমলের কথা বলে দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী কোন ব্যক্তি যদি ছোট্ট আমলটি করে সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাবে, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনার জন্য, এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাহলে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকুন, আমাদেরকে দিন প্রচারের জন্য উৎসাহ করুন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতেই বলেছিলাম যে আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় জানেন আপনি জান্নাতি, তাহলে অনেক খুশি হবেন নিঃসন্দেহ। এবং আমরা জান্নাতে যাওয়ার জন্যই, জান্নাত পাওয়ার জন্যই অনেক কিছু করি, তাই না? অনেক কিছু করি, অনেক আমল করি, অনেক ইবাদত করি, অনেক কিছুই করি। কিন্তু আপনি যখন জানবেন যে আপনি জান্নাতি হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে যে আপনি জান্নাতি, তখন বিষয়টা কেমন না, একটু ভিন্ন রকম লাগে। এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, মাত্র ছোট্ট একটি দোয়ার মাধ্যমে। অর্থাৎ ছোট্ট একটি দোয়ার উপরে যদি আপনি আমল করেন, দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, যে জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, প্রতিদিন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক নফল নামাজ পড়ি, রমজান মাসের রোজা রাখি, এবং যাদের সামর্থ্য আছে আমরা তারা হজ করতে যাই, অনেক কিছু করি। তো উদ্দেশ্য শুধু একটাই, যে আমি জান্নাতে যাব। দুনিয়াতে যেভাবে থাকি না কেন, আমার টার্গেট হলো আমি জান্নাতে যাব। এটা যদি কারো নিয়ত হয়, আমার মনে হয় সকল মুসলমানের এ ধরনেরই আশা রাখা উচিত। কারণ আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন এবং জাহান্নামও রেখে দিয়েছেন। যদি সেটা আপনার কৃতকর্মের উপরে ভাগ হবে, অর্থাৎ কৃতকর্মের আপনার হিসাব হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ বান্দা যদি গুনাহ নিয়ে কবরে আসো, সেটার তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এবং এক যারা পরিমাণ যদি কেউ নেক নিয়ে, সওয়াব নিয়ে দুনিয়া থেকে আসে, সেটারও আমি প্রতিদান তোমাকে আল্লাহ দিব। তাহলে এবার আমরা যখন গুনাহ করব একটু চিন্তা করে করব। আমি কিছুক্ষণ আগে এক জায়গায় আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি মৃত্যুর কথা স্মরণ করতেন। কোথায় এসেছে 100 বার, 70 বার, মানে বিভিন্ন সংখ্যা এসেছে। আমি সবকিছুই বাদ দিলাম। আপনি যদি দৈনিক 10 থেকে 20 বার মৃত্যুর কথা স্মরণ করেন এবং কবরের কথা স্মরণ করেন, কবরের আযাবের কথা স্মরণ করেন, জান্নাতের লাভের কথা, জান্নাতের সুখের কথা স্মরণ করেন, জান্নাতের আরামের কথা স্মরণ করেন, আপনার দ্বারা কখনো গুনাহ করা হবে না, এবং এটা অসম্ভব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে, আমার কোন উম্মত যদি, আল্লাহর বান্দা যদি দুনিয়াতে এই ছোট্ট দোয়াটাই পড়ে, ছোট্ট একটি আমল করে, তাহলে ইনশাআল্লাহ তার মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে যাবে। দুইটা বিষয়, একটা হলো কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আবার বলে দিচ্ছি, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সহি শুদ্ধ করে এবং আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সে মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি জান্নাতি যদি আমল করেন। আর আরেকটা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, পুরোটা কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে সকাল অথবা সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায়, ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করে, সে মাগরিবের আজানের আগে বা মাগরিবের হওয়ার আগ মুহূর্ত, দিনের ভিতরে যদি সে ব্যক্তি মারা যায়, সে নিঃসন্দেহ জান্নাতি, বিনা হিসাবে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটি যদি আপনি করেন, আপনি জান্নাতে যাবেন। এবং কোন ব্যক্তি যদি এটি সন্ধ্যার পরে, অর্থাৎ মাগরিবের নামাজের পরে যদি কেউ পাঠ করে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, পুরা দোয়াটা যদি কেউ পাঠ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যে সে যদি রাতে মারা যায়, যদি রাতের বেলা মারা যায়, যে অবস্থায় মারা যায়, যে পরিস্থিতিতে মারা যায়, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, জান্নাতে যাওয়ার জন্য
যে জান্নাতের জন্য এত দুনিয়ার আয়োজন, যে জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। হ্যাঁ, শহীদ হওয়া কিন্তু এত সহজ কথা নয়। আপনাকে কাফেরদের বিরুদ্ধে, হ্যাঁ, অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, আপনাকে কাটবে, মারবে, গলা ছড়িয়ে ধরবে, ঠিক আছে? অর্থাৎ আপনাকে অনেক শাস্তি দিয়ে মারা হবে, কিন্তু আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে, অবশ্যই আপনি কোনো শাস্তি পাবেন না, অর্থাৎ কোনো ব্যথা অনুভব করবেন না। ছোট্ট একটি দোয়া বা ছোট্ট একটি আমল আপনার জন্য, আপনি যদি করেন ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই দুইটি আমল করে, আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে প্রতি নামাজের পরে, সে জান্নাতি। এবং জান্নাতে যাওয়ার জন্য তার একটা ওয়াল রয়েছে, দেওয়াল রয়েছে, সেটা হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যু বরণ করার সাথে সাথে সে জান্নাতি। এবং তিনি বলেন, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার করে সকাল অথবা সন্ধ্যায়, তাহলে সকালে পড়লে দিনে মারা গেলে সে জান্নাতি, এবং সন্ধ্যায় পড়লে রাতের ভিতরে সে মারা গেলে জান্নাতি। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি অনেকেই হয়তো জানেন, আপনি হয়তো জানেন, কিন্তু অনেকে হয়তো জানে না। তাই জানার জন্য, দিন প্রচারের জন্য, সওয়াব কামাই করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি ভালো কাজের পথ দেখায়, সেও ভালো কাজের সওয়াব পায়। অর্থাৎ আপনার শেয়ার ধারা যদি অন্য একটা লোক দেখে এটার উপর আমল করে, অথবা এটার উপরে যদি সে আমল করে জান্নাতে যেতে পারে, তাহলে আপনিও জান্নাতে যাবেন, কারণ আপনিও ওই সওয়াবের অংশীদার, ভাগীদার হবেন ইনশাআল্লাহ।